অনেক চমৎকার গান আমরা শুনেছি, চমৎকার বাণী আমরা শুনেছি। বলেছে দয়াল, কলেমার কথা তো বললেন, কলেমা পড়লেও কাফের, না পড়লেও কুফর। তারপরে কলেমার ভেজালে তো পড়ে গেলাম। কলেমা কয়টা? কেউ কয় 4টে, আরেকজনে কয় 5টা, আরেকজনে কয় 6টা, আরেকজনে কয় 7টা। 7টার ব্যাখ্যা তো হয়েই গেল। কলেমায় তয়ব, কলেমায় শাহাদত, কলেমায় তাওহীদ, কলেমায় তামজিদ, কলেমায় রদ্দু কফর, ইমানে মুজাম্মাল, ইমানে মুফাসসাল। এরপরে কলেমা আছে বাবা, কলেমার কোনো শেষ নাই। এরপরেও কলেমা আছে। একটা হলো বিশ্বাসী কলেমা, আর একটার নাম হলো অবিশ্বাসী কলেমা। ওটা হাদিস আসে নাই। যারা বিশ্বাস করছে তারা এক কলেমাই পারে, আর যারা অবিশ্বাস করছে 7টা শুদ্ধ বললেও কাম হইব না। আপনাদের তো মনে থাকার কথা, স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানি হানাদার বাহিনীরা যখন আসছে, পাঠাইছে তাকে যে এলাকা হিন্দু দিয়ে বইরে গেছে, খালি হিন্দু, সব মাইরা ফেলে খালি দেশটারে দখল। বাবা আস্তে আস্তে যান, কথা কইেন না। আইসা দেখে চতুর্দিক দিয়ে আজান হয় ভোরে। আরে এত আজান, তাহলে এ তো অনেক মুসলমান। হিন্দু মারুম, মুসলমান মারুম না। লাইন ধইরে কাতারে কাতারে হানাদার বাহিনীরা জিজ্ঞাসা করে, তুমি লোক মুসলিম? হ্যাঁ, হ্যাঁ, সাচ্চা মুসলিম হয়। হিন্দুরাও আবার কাম সাইরে ফেলাইছে, কলমে ব্যাগগুলি মুখস্থ করে ফেলাইছে। জ্বরে পড়লেও মানুষ পড়ে জ্বরের থেকে বাঁচার জন্য। তো এরকম হিন্দুরা সব কলমা মুখস্থ করে ফেলেছে। তুমি লোক মুসলিম হয়? হ্যাঁ, সাচ্চা মুসলিম হয়। তো কলমা বাতাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হ্যাঁ, তুমি লোক সাচ্চা মুসলিম হয়, উধার যাও, ছাইরে দে। হিন্দুরাও কলমা বইরে মাপ পেয়ে যায়, জানে বইসে যায়। এই দেশে আবার আমাকে বিয়া বইরা ছিল রাজাকাররা, এরা কই কান্ত সারা ব্যাগ হিন্দু দেব বসে জিতেছে। যে কয় সাপ এ তো মুসলিম নেই, কয় কলেমা বাতাইলো হিন্দু হ্যায়, এ তো হিন্দু হ্যায়। কয় আমরা বুঝব কেমনে? এরা আবার বুদ্ধি দিয়ে দিল, কাফরা উল্টে দিল। ধরে তুমি লোক মুসলিম হ্যাঁ, যে হ্যাঁ কলমা বাতাও, কলমা বাতাও, কথা এখন কাফরা উল্টাও। देखता है तुम लोग हाफ आता है ना फूल आता है, মানে কাটলে হাফ आता না কাটলে ভুল आता। বাবা কলেমা পইরে তো বাইসে গেছে, কয়দিন পরে রঞ্জিত বুঝা দেয়, আমাকে জন্টু বুঝা দেয়, কিরে বাবা তোরা কি করস? ওই সময় না স্বাধীনতার যুদ্ধে তোরা কলেমা বইরে মুসলমানেরই কয় বাবার যে কথা, আমি কি মুসলমান হয়েছি না জান বাঁচানো বড় জান বাঁচানো। বাবা কলেমা ফানা বাঁকা করিয়া উরস্ন জলে জানিয়া চূর্ণ বিচূর্ণ করিয়া কলেমাকে একবার যদি কেউ পাঠ করে তাহলে কলেমাই তাকে জান্নাতে পৌঁছে। তাই একজন সাধকের লেখা গান, আজহার চিশতি, তার লেখা যে গানটা আমরা শুনলাম, গানের মধ্যে অনেকগুলো প্রশ্ন। গানের প্রশ্ন আমার বাজান আব্দুর রশিদ সরকার, তার লেখা একটা গানের মাধ্যমে আমি জবাব করার চেষ্টা করি। পরে সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, কইরা লইরা ফানা, কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওরে সাবুত কালমা মানব দেহ, সাবুত কালমা মানব দেহ, কলেমা পড়লেই মুসলমান হইবা না।
কলেমা তৈয়ব হইল, তৈয়ব হয় খ্রিস্টবাণী তাহার চাইতে বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী, আরে মিথ্যা কইলে দোষী। কলেমা তৈয়ব হয় খ্রিস্টবাণী তাহার চাইতে বেশি, শাহাদাত হয় সাক্ষ্যবাণী মিথ্যা কইলে দোষী, বাবা মিথ্যা কইলে দোষী। দেখো আল্লাহর নিশানা, আল্লাহর নিশানা বলরাম মন রে, তৈয়ব কলমা যাই না দেখো আল্লাহর নিশানা, খুঁজা সাক্ষী দিলে, খুঁজা সাক্ষী দিলে মুসলমান থাকবা না, কলমা করলেই মুসলমান হইবা না, কলেমা করলেই মুসলমান হইবা না। আমি কাফের হইতে চাই না, কুফর হইতে চাই না, আমি আপনার চরণের গোলাম হিসেবে মুসলমান হইতে চাই। মুসলমান হয় কি করলে রে বাবা? আত্মসমর্পণ করলে। নামাজ পড়লে মুসলমান কয়, তারা নামাজি কয়। রোজা রাখলে রোজাদার কয়, দান করলে, হজ করলে মুসলমান তো কয় না। মুসলমান কারে কয়? মুসলমান হলো আত্মসমর্পণকারী। গুরুর চরণে যে আত্মসমর্পণ করে কেবল সেই মুসলমান। তার অর্থ হইল মুরিদ হইলেই সে মুসলমান। যুগে যুগে নবী রাসূলরা এসেছে ধরাধামে, নবী রাসূলদের কাছে যায় তাকে নবী মিলে স্বীকার করছে, নিজেদের অপরাধগুলি স্বীকার করছে, নবীর হাতে হাত দিয়া নবীর চেহারা মোবারক দেখা তারপরে তিনি তওবার মাধ্যমে তওবা করে তারপরে কলেমা পাঠ করছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি সাক্ষী দিবেন না দেখে কেমনি সাক্ষী দিবেন? নবী রাসূলের চেহারা দেখে তারপরে কলেমায়ে শাহাদাত সাক্ষ্য বাক্য এটা আপনাকে পাঠ করতে হবে। বেলায়েতের জামানায় পীর মুর্শিদের চেহারা দেখা, তার হাতে হাত রেখা চেহারা দেখে দেখে সাক্ষী দিবেন, তাইলে আপনি মুসলমান হইবেন, তাছাড়া মুসলমান হবেন না। আচ্ছা বাবা, আমার বাবা যদি হজ করে আমার হাজি কইব না? কইব না কেন? আমি করি নাই, আমি করি নাই, এই জন্য আমার হাজি কইব না। কিন্তু আমিও যদি হজ করি আমারও তো হাজি কইব না, কইব না? আমারও কইব। আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, তার আত্মসমর্পণকারী হয়েছে, অর্থাৎ পীর মুর্শিদের গোলাম হয়েছে। আমি মুরিদ হই নাই, আমি জন্ম সূত্রে মুসলমান, প্রকৃত পক্ষে মুসলমান হইতে পারি। এই কাজটা যে করে সে মুসলমান। আর একটা কথা বলি, পীর মুর্শিদ না ধরে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা জাহেলিয়াতের মৃত্যু হয়ে যায়। মেসাল দিলে তো কত দেওয়া যাইব বাবা, আমি কি বলবো। মায়ের পেট থেকে 18 পারা কোরআন মুখস্থ কইরে তারপরে ভূমিষ্ঠ হয়েছে একজন ব্যক্তি, তার নামটা কি? হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী। হ্যাঁ মুরিদ দিছে। বড় পীরের নাম হযরত আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহি আলাইহি। হে মুরিদ দিয়ে মানুষের বুঝাই দিয়ে গেছে, কয়ে গেছে গাদার দলেরা, আমি মায়ের পেট 18 পারা কোরআন মুখস্থ করে ভূমিষ্ঠ হয়েছে, তারপরে মুরিদ দিছি। গাদারা তোরাও কেউ বেমুরিদা থাকিস না। এটা ভারতবর্ষের অন্তর্ভুক্ত, এখন স্বাধীন বাংলাদেশ। নবীর আদেশে হুকুমে ভারতবর্ষে এসেছিল একজন মহামানব হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সানজিরি রহমাতুল্লাহি আলাইহি। নবী রাসূলরা আদম থেকে আরম্ভ করে যত নবী রাসূল আসছে কেউ এত মুসলমান বানাইতে পারে নাই, এত মুসলমান বানাইতে পারে না। আগে যে নবীর আসছে কেউ 10 জন, কেউ 5 জন, কারো কথা শুনেই নেই। আখেরি জামানার নবী
1 লক্ষ মতান্তরে 2,24,000 সোয়া 2 লক্ষ লোক সে মুসলমান বানাইছে। আর সেই নবীর গোলাম খাজা গান করলে খাজা গান সোম্মা আজমেরি হযরত খাজা মঈনুদ্দিন চিশতি ভারতবর্ষে এসে 99 লক্ষ লোক মুসলমান বানাইছে। সুবহানাল্লাহ। সেই খাজা বাবার একজন পীর আছে, খাজা বাবা পীরের নাম হযরত খাজা ওসমান হারুনি রহমতুল্লিল আলাইহি। আচ্ছা, বাংলার জমিনে সর্বপ্রথম আজান দিছে কে? হযরত শাহজালাল ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। এর আগে বাংলার মাটি থেকে আজান দিতে নাই। এই শাহজালাল বাবার একজন পীর আছে, তার পীর হলো তার আপন মামা হযরত আহমদ কবির ইয়েমেনি রহমতুল্লিল আলাইহি। আমরা কোন মাযহাব বিশ্বাস করি বাবা? হানাফি মাযহাব না? হানাফি মাযহাবের ইমাম হইল হযরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তার শর্ট নাম নোমান। তিনি বলছে, আমি নোমান ধ্বংস হয়ে যেতাম যদি আমার মুর্শিদ কেবলা ইমাম বাকের রহমতুল্লাহ আলাইহির 2.5 বছর গোলামি না করতাম। তাহলে আমাদের যে মাযহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, তার একজন গুরু আছে, সেও পীর ধরছে, হযরত মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি, সেও গুরু ধরছে। হ্যাঁ, তারপরে গাউসুল আজম বরিয়াবর আওলাদ রাসূল তারাও গুরুর গোলামি করে নাকি? মাইজ ভান্ডার, সুরেশ্বর, আটরশি, দেওয়ানবাগি, কুতুববাগি, জৈনপুরি, চন্দ্রপুরি নাকি বাবা? এরকম করলে তো রাত দিন বইরে শেষ করা যাইব না। বেকেই গোলামি করছে, কারণ এই গোলামিটার যে ব্যক্তি এই গোলামিতে যার নাম লেখাইব না, সে মুসলমান হইয়া কবরে যাইতে পারবো না। তাই কলেমা তয়ব হয় উৎকৃষ্ট বাণী, তাহার চাইতে বেশি শাহাদাত হয় সাক্ষ্য বাণী, মিথ্যা কইলে দোষী। তয়ব কলমা পইরা দেখো আল্লাহর নিশানা, না দেখিয়া সাক্ষী দিলে মুসলমান থাকবে না। কলমা তয়ব হইল বিশ্বাসের গাছ, এইটা সকলে জানে না। গাছের উপরই ভাগ 7 আসমানে রইয়াছে সীমানা, আরে রইয়াছে সীমানা। নিচের ভাগ 7 জমিন তা গজুদা বরনা, মন রে নিচের ভাগ 7 জমিন তা গজুদা বরনা। এই মান্নানের তৌহিদি ফল, মান্নানের তৌহিদি ফল 5 গালে একখানা কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। ওই ইমানি ফলের রসাই বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তাকবর যদা হাদিস কোরআন জানি, বাবা হাদিস কোরআন জানি। ইমানি ফলের রসাই বিসমিল্লাহর বাণী, আল্লাহরে তাকবর যদা হাদিস কোরআন জানি, বাবা হাদিস কোরআন জানি। মুজাম্মেলের বিষয় আপনার রইয়াছে বর্ণনা, মন রে মুজাম্মেলের বিষয় আপনার রইয়াছে বর্ণনা। আরে বিসমিল্লাহ বিস্কট দিয়া, বিসমিল্লাহর বিস্কট দিয়া মুক্তি চৌকাতে না কলমা পড়লেই মুসলমান হইবা না, কলেমা পড়লেই মুসলমান হইবা না। আল্লাহ বলে, ওরে বান্দা প্রথম আমার রাত বাকারা সোরার 245 আয়াত, বাবা 45 আয়াত। আল্লাহ বলে, ওরে বান্দা
সোনার দাম আরে বাঁকারা চূড়ার 245 হাজার আরে 45 হাজার ওইরা দেখো পাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা ওইরা দেখো পাইছে আল্লাহ করতে হাসানা ওরে করতে হাসানা তোর জবিয়া ফিরত লওয়া তোর জবিয়া ফিরত লওয়া ওই তোর নাম হইতে যাব কলেমা করলেই মুসলমান হইবা কলেমা পড়লেই মুসলমান হইবা না ও সাবন করবা মানব দেহ সাবন করবা মানব দেহ কইরারো না ভাবা করলেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না পড়া কলমা সাবুত তৌহিদ এর কোনোটাই হবে না আরে দাইনি কলমা কাইনি করো আরে ফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা রশিদ বলে কানা পীর না হক্কানি পীরের জানা আমার বাজান বলে কানা পীর না হক্কানি পীরের জানা পীরের কাছে জিজ্ঞাসা কইল পীরের কাছে জিজ্ঞাসা কইল কলমার ভেবি না কলমা করলেই মুসলমান হইবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না ওরে সাবন মুসলমান হইলে 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 বাবা না কলেমা পড়লেই মুসলমান হইবা না পরিশেষে বলছে পড়া কলমা সাবুত কিংবা তৌহিদ এর কোনোটাই হবে না দাইমি কলমাটারে কাইমি করো এইটা হলো আরেফের বর্ণনা যার যার মুর্শিদের বর্ণনা আমার বাজানো রশিদ বলে কানা পীর না এটা কেবল হক্কানি পীরের জানা তোমার পীরের কাছে জিজ্ঞাসা করে এই কলে মারবে বিনা আমার হইলো কানে পানি দেওয়া কানে একটু পানি গেলে আবার বেশি করে পানি দিয়ে তারপরে আমি একটু পানি দিয়ে দিলাম বেশি করে পানি দিয়ে লাভ দিয়ে ওই পানি বার করে লাগবো মানে পীরের কাছে যাইয়া কলেমার ভেদ বুঝতে হবে আমার খাজা বাবা হুজরা ঘরে বসা খাজা বাবার প্রধান ভক্ত নাম তার কুতুবউদ্দিন বখতিয়ার কাকি গেছে খাজা বাবার সাথে দেখা করতে যায় দেখে খাজা বাবা চক্ষু দুইটা বন্ধ করে মোরা খাবায় বসে বসে পীর মুর্শিদ যদি চক্ষু বন্ধ করে কোনো সময় বসে ও সময় ভক্তদের যায় গায়ে পায় কোনো জায়গায় হাত দেওয়া সেবা করা এ সময় চলবে না পীরের তো সালাম দিতেই নাই আমার দয়াল নবীকে কেউ আগে সালাম দিতে পারছে এইভাবেই আসছে হাদিসটা নবীরে কেউ আগে সালাম দিতে দেয় নাই এক ব্যক্তি সালাম দিছিল কয় নবী আগে কেউ সালাম দিতে পারে না আমি আজকে আগে লুকাই রয়েছে নবী রাস্তা দিয়েছে সামনে যে কয় আসসালামু আলাইকুম